ॐ विष्णुपादमिह कृष्णकृपैकमूर्तिं शब्दे परे च निपुणं जगदेकबन्धुं स्नेहाढ्यमिष्टचरणं वरदं नतानं तं श्रीलभक्तिकुसुम श्रवणं प्रपद्ये। भजनोर्जित सज्जन संघपतिं भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिककारुणिकैकगतिं पतिताधिककारुणिकैकगतिम् गतिवञ्चितवञ्चका चिन्तपदं गतिवञ्चितवञ्चका चिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन गुरुदेव ओम विष्णुपाद श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रीशिला प्रभुपाद पार्षद वृंद की जय। अवधूत कुलोचरामणि शिला गौरी दास बाजी महाराज जी की जय। श्रीशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनंदी समगत भक्तवृंद की जय। श्री श्री नाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशয়ের জৈব ধর্ম নবম অধ্যায়। গতকাল আমরা আলোচনা শুনলাম দিবাকর চট্টোপাধ্যায়ের প্রশ্ন থেকে যে জড়জ্ঞান যদি উন্নত না হতো তাহলে তোমরা কিভাবে স্বচ্ছন্দে জীবনযাত্রা নির্বাহ করতে ও ভজন করতে, অতএব তোমাদেরও জড়োন্নতির চেষ্টা করা উচিত। এই তোমাদেরও জড়োন্নতির চেষ্টা করা উচিত, এই প্রশ্নের উত্তর প্রবৃত্তি অনুসারে প্রত্যেকে পৃথক পৃথক ব্যক্তি, পৃথক পৃথক লোক, তারা পৃথক পৃথক চেষ্টা করে এবং সর্বনিয়ন্তা ঈশ্বর সেই ফল সকলকে যথাযোগ্য জনগণকে ভাগ করে দেন। তখন প্রশ্ন করলেন প্রবৃত্তি কোথা থেকে হয় না পূর্ব কর্মজনিত। যাদের জড়জ্ঞানের সঙ্গে সম্বন্ধ যত নিবিড়, যত গাঢ়, তারা ততটা জড়জ্ঞান জানেন এবং সেই জড়জ্ঞান প্রসূত শিল্পাদি অর্থাৎ সেই জড়জ্ঞান ব্যবহার করে এই শিল্পকর্ম ইত্যাদি কাজে নিপুণ হন। যারা নিপুণ তাদের ওই জড়জ্ঞানের সঙ্গে একটা গাঢ় সম্পর্ক আছে। সেইটাই আমরা স্কুল কলেজে আচারে ব্যবহারে থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি, জড় সম্বন্ধ আরও কী করে গভীর হয়। বৈষ্ণবগণের সেই বিষয়ে চেষ্টার প্রয়োজন থাকে না। বৈষ্ণবগণ কি সেই চেষ্টা করবেন জড় সম্বন্ধ জড়জ্ঞান আহরণ করার? না, তাদের কোনো প্রয়োজন থাকে না। উদাহরণ দিলেন যে সূত্রধর অর্থাৎ ছুতোর অর্থাৎ কার্পেন্টার, তারা তো নিজের নিজের অর্থ উপার্জনের জন্য অনেক কাজকর্ম করেন এবং তারা যে বিমান প্রস্তুত করেন, এই রথ বা সিংহাসন ইত্যাদি, সেখানে বৈষ্ণবগণ সেইটি সেইটি নিয়ে এসে শ্রীবিগ্রহ স্থাপন করেন। কিন্তু তাই বলে বৈষ্ণবদেরকেও ছুতোর হতে হবে তার কোনো মানে নেই। আরও উদাহরণ দিলেন যে মৌমাছি তারা নিজ নিজ প্রবৃত্তি অনুসারে ফুলে ফুলে যায়, সেখানে অল্প অল্প করে মধু সংগ্রহ করে, সেই মধু পরে আহরণ করে ভক্তগণ কৃষ্ণ সেবা করেন। কিন্তু তার অর্থ এই নয় যে ভক্তগণকেও ওই মৌমাছির মতো মধু সংগ্রহ করতে যেতে হবে। অতএব প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীব, তারা তাদের প্রবৃত্তি অনুসারে যেসব চেষ্টা করেন সেইগুলির ফলস্বরূপ সেইগুলি ব্যবহার করেন বৈষ্ণবগণ। কিন্তু বৈষ্ণবগণের সেই চেষ্টাগুলিও পৃথকভাবে করার প্রয়োজন নেই। জগতেও অনেকে করেন না, জগতেও অনেকে সেগুলি করেন না। অনেকেই তো চেয়ার টেবিল সব ব্যবহার করেন, সেগুলি তো সূত্রধরের তৈরি। তাহলে কি সূত্রধরের তৈরি চেয়ার টেবিল নিচ্ছি, অতএব আমাকেও সূত্রধর হতে হবে, কার্পেন্টার হতে হবে, এরকম তো জগতের লোকও ভাবেন না। তাই নানা প্রবৃত্তি থেকে বিভিন্ন প্রকার কাজ হয়
এসব উদাহরণ দেওয়ার পর শ্রী অদ্বৈত দাস তিনি বললেন, ওই বিষ্ণু মায়ার দ্বারা মোহিত হয়ে অনেক লোক অনেক কাজ করে, এবং বিষ্ণু মায়ার দ্বারা মোহিত হওয়ার জন্য তাঁরা জানেনও না যে তাঁরা অপরিজ্ঞাত কিঙ্কর বৈষ্ণবগণের সেবক তাঁরা, কিন্তু অপরিজ্ঞাত অর্থাৎ তারা জানেন না যে আমরা বৈষ্ণবের দাস। কারণ তাদের তৈরি যেসব জিনিসপত্র বা কাজকর্ম বা বিজ্ঞানী তাদের যেসব সৃষ্টি বা কী বলে রিসার্চ গবেষণা করে যেটা তারা বার করেন, সেইগুলি সব কোনো না কোনোভাবে ভক্ত এবং ভগবানের সেবায় যুক্ত হয়, অর্থাৎ সেবায় লাগে। অতএব এই সমস্ত ব্যক্তি তারা বৈষ্ণবের অপরিজ্ঞাত কিঙ্কর। এরপরে প্রশ্ন করেছেন দিবাকর, বিষ্ণু মায়া কাহাকে বলে? অদ্বৈত দাস, মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত চণ্ডী মাহাত্ম্যে যোগমায়া হরেহে শক্তির জয়া সম্মোহিতং জগৎ ইত্যাদি বাক্যের যাহার সম্বন্ধে প্রয়োগ আছে তিনিই বিষ্ণু মায়া। দিবাকর, আমি যাহাকে মা নিস্তারিণী বলিয়া জানি তিনি কে? অদ্বৈত দাস, তিনিই বিষ্ণু মায়া। দিবাকর তন্ত্রপুঁথি খুলিয়া, এই দেখো আমার মা চৈতন্য রূপিণী, ইচ্ছাময়ী, ত্রিগুণাতীতা ও ত্রিগুণধারিণী বলিয়া উক্ত হইয়াছেন। তোমার বিষ্ণুমায়া নির্গুণা নহেন, তবে কিরূপে তুমি তোমার বিষ্ণুমায়াকে আমার মার সহিত এক বলো? এই সব কথায় বৈষ্ণবদের গোঁড়ামি দেখিয়া আমাদের ভালো লাগে না। অদ্বৈত দাস, ভাই দিগম্বর, এখনই রাগ করিও না। তুমি এতদিন পরে আমাকে দেখিতে আসিয়াছ, আমি তোমার সন্তোষ করিতে ইচ্ছা করি। বিষ্ণুমায়া বলিলে কি ক্ষুদ্রতা হয়? ভগবান বিষ্ণু পরমচৈতন্য স্বরূপ, একমাত্র সর্বেশ্বর, সকলেই তাহার শক্তি। শক্তি বলিলে কোনো বস্তু হয় না, শক্তি বস্তুর ধর্ম। শক্তিকে সকলের মূল বলিলে নিতান্ত তত্ত্ববিরুদ্ধ হয়। শক্তি বস্তু হইতে পৃথক থাকিতে পারে না। কোনো চৈতন্য স্বরূপ বস্তু আগে স্বীকার করা চাই। বেদান্ত ভাষ্য বলেন, শক্তি শক্তিমতোর অভেদঃ, অর্থাৎ শক্তি পৃথক বস্তু নয়। শক্তিমান পুরুষ এক বস্তু, শক্তি তাহার ইচ্ছাধীন গুণ বা ধর্ম। যতক্ষণ শুদ্ধ চৈতন্য আশ্রয় করিয়া শক্তি আপনার কার্যের পরিচয় দেন, ততক্ষণই সেই শক্তিকে শক্তিমান বস্তু হইতে অভেদ মনে করিয়া চৈতন্যরূপিণী, ইচ্ছাময়ী ও ত্রিগুণাতীতা বলিলে ভ্রম হয় না। ইচ্ছাও চৈতন্য পুরুষ আশ্রিত। শক্তিতে ইচ্ছা থাকিতে পারে না, পুরুষের ইচ্ছায় শক্তি কার্য করে। তোমার চলৎ শক্তি আছে, তোমার ইচ্ছা হইলে সেই শক্তির কার্য হয়। শক্তি চলিতেছে বলিলে কেবল শক্তিমানের চলাই বুঝায়। শব্দ ব্যবহার কেবল রূপক। ভগবানের একই শক্তি, চিৎকার্যে তিনি চিৎশক্তি, অচিৎ বা জড়কার্যে তিনি জড়শক্তি বা মায়া। বেদ বলেন শ্বেতাশ্বর উপনিষদ 6:8, পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। এখানে অর্থ দিয়েছেন, এই পরব্রহ্ম ভগবানের পরাশক্তি বেদে নানা প্রকার শোনা যায়। ত্রিগুণধারিণী শক্তি জড়শক্তি, ব্রহ্মাণ্ড সৃজন ও ব্রহ্মাণ্ড নাশন সেই শক্তিরই কার্য। এই শক্তিকে পুরাণ ও তন্ত্রে বিষ্ণু মায়া, মহামায়া, মায়া ইত্যাদি নামে উক্তি করিয়াছেন। রূপকভাবে সেই শক্তির বিধি, হরিহর জননিত্য ও শুম্ভ নিশুম্ভ নাশকত্ব প্রভৃতি অনেক ক্রিয়া বর্ণিত আছে। যে পর্যন্ত জীব বিষয়ে মগ্ন থাকে, সেই পর্যন্ত সেই শক্তির অধীন। জীবের শুদ্ধ জ্ঞানের উদয় হইলে নিজের স্বরূপবোধ সহকারে সেই শক্তির পাশ হইতে মুক্ত হয় এবং জীব তখন চিৎশক্তির অধীন থাকিয়া চিৎসুখ লাভ করেন। তোমরা কোনো শক্তির অধীন কিনা? দিবাকর, অদ্বৈত দাস, হ্যাঁ, আমরা জীব শক্তি, মায়া শক্তির পাশ ছাড়িয়া চিৎশক্তির অধীন আছি। দিবাকর, তবে তোমরাও শাক্ত? অদ্বৈত দাস, হ্যাঁ, বৈষ্ণবগণ প্রকৃত শাক্ত। আমরা চিৎশক্তি স্বরূপিণী শ্রী রাধিকার অধীন, তাহার আশ্রয়েই আমাদের কৃষ্ণ ভজন। সুতরাং আমাদের তুল্য আর শাক্ত কে আছে? শাক্ত বৈষ্ণবে আমরা কোনো ভেদ দেখি না। চিৎশক্তিকে আশ্রয় না করিয়া কেবল মায়াশক্তিকে যাহাদের রতি, চিৎশক্তি আশ্রয় না করিয়া কেবল মায়াশক্তিতে যাহাদের রতি, তাহারা শাক্ত হইয়াও বৈষ্ণব নহেন, অর্থাৎ কেবল বিষয়ী। শ্রী নারদ পঞ্চরাত্রে শ্রী দুর্গাদেবী বলিয়াছেন, তব বক্ষসি রাধা অহং রাসে বৃন্দাবনে বনে, অর্থাৎ বৃন্দাবন ধামে আমি চিৎস্বরূপে, অন্তরঙ্গা শক্তি শ্রী রাধিকা রূপে তোমার বক্ষ বিলাসিনী। দুর্গাদেবীর বাক্যে বেশ জানা যায় যে শক্তি দুই নন,
একই শক্তি চিৎস্বরূপে রাধিকা ও জড়স্বরূপে জড়শক্তি, বিষ্ণুমায়া নির্গুণ অবস্থায় চিৎশক্তি ও সগুণ অবস্থায় জড়শক্তি। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত চণ্ডী মাহাত্ম্যে যোগমায়া হরে শক্তির জয়া সম্মোহিতং জগৎ ইত্যাদি বাক্যের দ্বারা যার সম্বন্ধে প্রয়োগ আছে তিনিই বিষ্ণুমায়া, অর্থাৎ বিষ্ণুমায়া এখানে এইসব বাক্য তাঁর সম্বন্ধে প্রয়োগ আছে, অর্থাৎ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। যোগমায়া হরে শক্তির জয়া সম্মোহিতং জগৎ, তো বৈকুণ্ঠে যোগমায়া দেবী, তাঁরই ছায়াস্বরূপিণী এই জগতে মহামায়া দেবী। তিনি তাঁর শক্তির দ্বারা জগৎকে সম্মোহিত করে রেখেছেন। সম্মোহিত অর্থাৎ এই সম্মোহন হয় না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা এরকম শুনি যে সম্মোহন বাণ দিয়ে দিলেন আর সব ঘুমিয়ে পড়ল, তাদের আর কোনো চেতনাই থাকলো না। সেরকম তাঁরা এই জগৎকে সম্মোহিত করে রেখেছেন। সম্মোহিত করার অর্থ যে আর তখন আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, আমি যে নিত্য কৃষ্ণ দাস, এসব ধারণা আমাদের থাকছে না। আমি ভোগী, বিভিন্নভাবে ভোগের চেষ্টা করব, এই হচ্ছে তাঁর সম্মোহনী বিদ্যা। এই করে তিনি জগৎকে মোহিত করে রেখেছেন। তিনিই বিষ্ণু মায়া। দিবাকর জিজ্ঞেস করেছেন, আমি তো তাকেই মা নিস্তারিণী বলে জানি, তাহলে আমি যাকে মা নিস্তারিণী বলে জানি তিনি কে? তখন অদ্বৈত দাস এখানে কনফার্ম করলেন, হ্যাঁ, তিনিই ওই বিষ্ণু মায়া, যাকে এই প্রাকৃত জগতের শাক্তগণ বিষ্ণু মায়া বলেন। প্রাকৃত জগতের শাক্তগণ যাকে মা নিস্তারিণী বলেন, তিনিই বিষ্ণু মায়া। দিবাকরের কাছে তো তন্ত্রপুঁথি ছিল, তিনি আবার লিখেছেন নিজে, ওই তন্ত্রের সার করে একটি নিজের বইও লিখেছেন। সেই তন্ত্রপুঁথি খুলে তখন বললেন, এই দেখো, আমার মা চৈতন্য স্বরূপী, ইচ্ছাময়ী, ত্রিগুণাতীতা। আমার মা চৈতন্য স্বরূপিণী, ইচ্ছাময়ী, ত্রিগুণাতীতা ও ত্রিগুণধারিণী, এই বলে এখানে উক্ত হয়েছে। কিন্তু তোমার বিষ্ণুমায়া তো নির্গুণা নহেন, তবে কিভাবে তুমি তোমার সংজ্ঞায়িত যে বিষ্ণুমায়া তাকে আমার মা নিস্তারিণীর সঙ্গে এক বলছো? এই তোমাদের এক গোঁড়ামি। এই জগতের লোক তাই দেখে যে বৈষ্ণবগণ বৈষ্ণবেরা বোধহয় খুব গোঁড়া, কিছু একটা নিয়ম আছে সেটা ওইভাবে পালন করে, অন্ধের মতো পালন করে, এই তাঁরা ভাবেন। তাঁরা জানেন না বৈষ্ণবগণ তারা সরল এবং তাদের অপ্রাকৃত জ্ঞান আছে। তাদের ব্যবহারগুলি এই অপ্রাকৃত জ্ঞান এবং শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে, এইটি তাঁরা জানেন না, কারণ শাস্ত্রের সিদ্ধান্ত জানেন না। অতএব বৈষ্ণবের ব্যবহার দেখেন, সেই ব্যবহারগুলিকে তাদের গোঁড়ামি মনে হয়। তখন বললেন, তুমি তোমার, সেই কথা বললেন যে তুমি তোমার যে বিষ্ণু মায়াকে আমার মায়ের সঙ্গে এক করে দিচ্ছ, এই তোমার গোঁড়ামি হচ্ছে। এইসব দেখে তোমাদেরকে আমার ভালো লাগে না। অদ্বৈত দাস তখন বললেন, ভাই দিগম্বর, এখনই রাগ করিও না। এর আগে বলে দিয়েছেন যে একটা কথা বলবো, তুমি কি রাগ করবে? দিবাকর তখন বললেন বৈষ্ণব দাসকে, না না বাল্য বন্ধু, তোমার জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারি, আর কোথায় রাগ করব? এই নিয়ে তো আলোচনা তো শুরু হয়েছিল, যাতে খুলে আলোচনা করতে পারেন সেজন্য তিনি এই কথা বলেছিলেন অদ্বৈত দাস। এখন তো রাগ করছেন, যে গোড়ামি বললেন তো রাগেরই প্রকাশ। আমার মা নিস্তারিণী, তিনি ত্রিগুণাতীতা, ত্রিগুণধারিণী, ইচ্ছাময়ী, চৈতন্য স্বরূপিণী, তাকে তুমি তোমার ওই বিষ্ণু মায়া বলছো। বিষ্ণু মায়া তো নির্গুণা নন, জগৎকে সম্মোহিত করেন। এই তুলনাটি তার ভালো লাগেনি, এই একত্বটি তার ভালো লাগেনি। এই জন্য তিনি বলেন, বৈষ্ণবদের এই গোড়ামি দেখে আমাদের ভালো লাগে না। আমাদের অর্থাৎ তিনি একটি গ্রুপের, একটি দলের, ওই শাক্ত দলের, এই জগতের। তখন অদ্বৈত দাস মনে করিয়ে দিলেন যে এখনই রাগ করো না। আগে প্রথমে এই বলেই তো শুরু করেছিলাম যে রাগ করবে না, তো একটা কথা বলবো, সেই আলোচনায় তো হচ্ছে। এখনও তো আলোচনা সম্পূর্ণ হয়নি, এখনই তুমি রাগ করে বসলে। এখনই রাগ করো না। তুমি এতদিন পরে আমার কাছে এসেছো, দেখতে এসছো, আমি তোমার সন্তোষ করতে চাই। তোমাকে রাগ করাতেও আমি চাই না, তুমি সন্তুষ্ট হও, সেটাই আমি চাই। তোমার সন্তোষই আমার উদ্দেশ্য, অতএব তুমি খুশি হবে, এটাই আমি চাই। কিন্তু এই তত্ত্ব বুঝিয়ে দিয়ে তাকে তাঁর হৃদয়ের যে ধারণা সেটি পরিবর্তন করা, অর্থাৎ তাঁর হৃদয়ের ধারণাটি যে ঠিক নয়, প্রাকৃত ধারণা, সেইটি তিনি বোঝানোর চেষ্টা করছেন। এখন বলছেন, মা নিস্তারিণী তাঁকেই বিষ্ণু মায়া বললে কি দোষ হলো, কি ক্ষুদ্রতা হলো, কি ছোট করা হচ্ছে? তাকে তো অবমাননা করা হচ্ছে না। মা নিস্তারিণীকে বিষ্ণু মায়া বললে কি ক্ষুদ্রতা হয়, কি ছোট করা হয়, কি অসম্মান করা হয়? এইভাবে ব্যাখ্যা করে তিনি বলছেন যে ভগবান বিষ্ণু পরম চৈতন্য স্বরূপ, তিনি একমাত্র সর্বেশ্বর, তুমি সর্বেশ্বরেশ্বর, ব্রজেন্দ্র নন্দন। তো সকলেই তাঁর শক্তি। শক্তি কোনো বস্তু নয়, বস্তুর শক্তি থাকে।
বস্তুর শক্তি অর্থাৎ এই পরম চৈতন্য স্বরূপ ভগবান সর্বেশ্বর যিনি, সকলের অধিপতি যিনি, সেই বিষ্ণুর শক্তিই সকলেই তাঁর শক্তি। শক্তি বললে কোনো বস্তু হয় না, বস্তু এক আর বস্তুর শক্তি এক। আমাদের হয়, আমরা মানুষ, আমাদের হাত পা আছে, সেখানে মাসেল আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের মনোবৃত্তি আছে, মনের একটা শক্তি আছে, বুদ্ধির একটা শক্তি আছে, শরীরের একটা শক্তি আছে। শক্তিগুলো তো কোনো বস্তু নয়। আমি একটা বস্তু, আমি একটা দেহধারী জীব, এই দেহের কিছু শক্তি আছে। আমার আত্মার চারিদিকে মনের চাদর রয়েছে, সূক্ষ্ম শরীর, সেই মনের শক্তি একটা শক্তি। তাহলে একটা ব্যক্তি তার শক্তি, এখানে তেমনি একটা বস্তু, বাস্তব বস্তু ভগবান তার শক্তি। শক্তি কিন্তু কোনো বস্তু নয়, শক্তি আসলে বস্তুরই ধর্ম। অতএব ব্যক্তিত্ব থাকতে হবে পরম চৈতন্য স্বরূপ বিষ্ণু, তার শক্তি, এইটা হচ্ছে তার ধর্ম, বস্তুর ধর্ম শক্তি। শক্তিকে যদি সবার মূল করা হয় তাহলে তত্ত্ববিরোধ হয়। আমার শক্তিই যদি মূল হয়, যেখানে আমিই নেই, আমার শক্তিকেই মূল বলা হচ্ছে, সেটা তো ঠিক হচ্ছে না। আমি আছি তাই আমার শক্তি আছে। শক্তি বস্তু নয়, বস্তুর ধর্ম। তেমনি ভগবানের, সকলেই ভগবানের শক্তি। এখন শক্তিকে যদি প্রধান বলা হয় ভগবানকে না বলে, তাহলে তত্ত্ববিরুদ্ধ হচ্ছে, যার শক্তি তাকেই বাদ দেয়া হচ্ছে। শক্তি বস্তু থেকে পৃথক থাকতে পারে না। অতএব এই সবিশেষ ভগবান বিষ্ণু চৈতন্য স্বরূপ বস্তু, কোনো এক বস্তু, তাকে আগে স্বীকার করা চাই। কে করলো, কার শক্তিতে হলো, তাহলে আমরা জিজ্ঞেস করি না যে এটা কে করলো। একটা শক্তিতে, একটা ক্ষমতায় কেউ কিছু করেছে, এটা কে করলো। একজন ব্যক্তির নির্দেশ করা হয়, উদ্দেশ্য করা হয়, এখানেও তেমনি শক্তি বস্তু থেকে পৃথক থাকতে পারে না। অতএব প্রথমেই বস্তু স্বীকার করা দরকার, চৈতন্য স্বরূপ বস্তু অর্থাৎ ভগবান বিষ্ণুকে আগে স্বীকার করা চাই। তাঁর শক্তি, তাঁর মায়া। বেদান্ত ভাষ্য প্রমাণ দিয়ে বলেছেন, শক্তি শক্তিমতৌর ভেদঃ, শক্তি শক্তিবতৌর ভেদঃ। অর্থাৎ শক্তি পৃথক বস্তু নন, শক্তিমান পুরুষ এক বস্তু ভগবান বিষ্ণু, তাঁর শক্তি তাঁরই ইচ্ছার অধীন, গুণ বা ধর্ম। ভগবান যা চান তিনি করেন, যে করেন শক্তির দ্বারা করেন, ইচ্ছা শক্তি, লীলা শক্তি ইত্যাদি, সবই তাঁর ইচ্ছাধীন গুণ বা ধর্ম। অতএব ভগবান বিষ্ণু আছেন শক্তিমান পুরুষ, তাঁর শক্তি মায়া। এই যখন বোঝা যাবে ভগবান বিষ্ণুর তত্ত্ব, তিনি শুদ্ধ চৈতন্য, তাকে আশ্রয় করে শক্তি নিজের কাজের পরিচয় দেন, ততক্ষণ সেই শক্তিকে, শক্তিমান বস্তুকে অভেদ মনে করে চৈতন্য স্বরূপী ইচ্ছাময়ী ত্রিগুণাতীতা বললে ভ্রম হয় না। তাহলে উনি যে তন্ত্রগ্রন্থ থেকে দেখালেন যে আমার মা এরকম, মা নিস্তারিণী, চৈতন্য স্বরূপিণী, ইচ্ছাময়ী, ত্রিগুণাতীতা, তো এতে কোনো অসুবিধা নেই। তন্ত্রে যা লেখা আছে তাতে ভুল কিছু নেই, শাস্ত্রকার লিখেছেন তো, ভুল কিছু নেই। কিন্তু তন্ত্র যাঁরা পড়ছেন মনে করছেন, অনুসরণ করছেন মনে করছেন, এই প্রাকৃত শাক্ত ব্যক্তিগণ, তাঁরা তন্ত্রের ওই কথার আসল উদ্দেশ্য বা অর্থ বুঝতে পারেন নাই। তাঁরা যে গ্রন্থ প্রমাণ দিচ্ছেন, এখানে দিবাকর চট্টোপাধ্যায় তিনি যে গ্রন্থ থেকে প্রমাণ দিলেন, সেই গ্রন্থের প্রকৃত তত্ত্ব তিনি বুঝতে পারেন। এরকম তো হয়, আমরা তো অনেক বই পড়ি, আসল কি অর্থ আমরা বুঝতে পারি না। তিনিও ওই তন্ত্রের কথা বুঝতে পারেননি। সেখানে মা নিস্তারিণী, বিষ্ণুমায়া, তাকে চৈতন্য রূপিণী বলা যায়, কারণ তিনি ওই শুদ্ধ চৈতন্য বিষ্ণু, তাকে আশ্রয় করে নিজের পরিচয় দেন, নিজের কাজের পরিচয় দেন। অতএব তিনি চৈতন্য রূপিণী, ইচ্ছাময়ী, কারণ ভগবান সরাট পুরুষ, ইচ্ছাময়, লীলাময়, তাঁর শক্তি, তিনিও ইচ্ছাময়ী, তবে ভগবানের ইচ্ছার অধীন। ত্রিগুণাতীতা অর্থাৎ সত্য-রজ-তম, এইগুলি ওই বহিরঙ্গা মায়া সৃষ্টি করেছেন আমাদেরকে বদ্ধ জগতে রাখবেন বলে। অতএব তিনি নিজে সত্য-রজ-তমর অধীন নন, তিনি এই তিন গুণের অতীত, এই জন্য ত্রিগুণাতীতা। এ তো বললে কোনো ভ্রম হয় না। কিন্তু তিনি যে ইচ্ছাময় বাস্তব বস্তু, বিষ্ণুর শক্তি, এই কথাটি না জানলে, এই কথাগুলি পৃথক করে শক্তিকে তার কাজের পরিচয় দিচ্ছেন মনে করলে, তার কাজের সংজ্ঞানুসারে তাকে বোঝার চেষ্টা করলে, তখন বোঝা যায় না। অতএব যাঁর শক্তি, তাঁর তত্ত্ব অনুধাবন করে যদি তাঁর ক্রিয়া, এই শক্তির ক্রিয়া অনুসরণ করা হয়, তাহলে তাকে চৈতন্যরূপিণী, ইচ্ছাময়ী বা ত্রিগুণাতীতা বলা যায়। ইচ্ছাও চৈতন্য পুরুষ আশ্রিত। কার ইচ্ছায় শক্তি কাজ করছেন?
এই যার শক্তি তিনি, ভগবান বিষ্ণুর শক্তি মায়া। অতএব মায়া যে কাজ করছেন, মায়া যে ক্রিয়া আদি করছেন, সেগুলি ওই ইচ্ছাময় ভগবান তার ইচ্ছা অনুসারে, কারণ মায়া ভগবানেরই শক্তি, অতএব ইচ্ছাও চৈতন্য পুরুষ আশ্রিত। শক্তিতে কোনো ইচ্ছা থাকতে পারে না। যার শক্তি তিনি যা ইচ্ছা করেন, শক্তি সেইটি করেন। শক্তির নিজের কোনো পৃথক ইচ্ছা থাকতে পারে না। সেই জন্য বলছেন শক্তিতে ইচ্ছা থাকিতে পারে না। পুরুষের ইচ্ছায় শক্তি কার্য করে। তা তো বটে। আমাদের যে মাসল একটা শক্তি, যে পেশি, পেশির ইচ্ছা হলো আর পেশি কিছু করলো, তা তো হয় না। যার পেশি তিনি যে ইচ্ছা করলেন, তিনি হাতটা তুললেন, একটা ওজন কোনো একটা বস্তু মাটি থেকে উপরে তুললেন, এগুলি তার ইচ্ছা অনুসারে হচ্ছে। অতএব শক্তির নিজের ইচ্ছায় কিছু করছেন না, পুরুষের ইচ্ছাতেই শক্তি কাজ করছেন। অর্থাৎ পুরুষ অর্থাৎ বিষ্ণু, বিষ্ণুর শক্তি হচ্ছেন মায়া, বিষ্ণু যা চাইছেন মায়া তাই করছেন। এখানে তো সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন বহিরঙ্গা মায়া, ভগবানের আদেশে। জীবকে বদ্ধ রাখতে হবে, এতে তো তিনি প্রথমে খুব দুঃখিত হলেন যে আপনারই বিভিন্নাংশ জীব, স্বরূপত নিত্যদাস আপনার, তাদেরকে বদ্ধ রাখতে হবে, এরকম কাজ আপনি আমাকে দিলেন। কিন্তু ভগবানের আদেশ আর ইচ্ছা অনুসারে তিনি করলেন। এখানে উদাহরণ দিয়েছেন, তোমার চলৎ শক্তি আছে, তোমার ইচ্ছা হইলে সেই শক্তির কার্য। এই যে কথা আমরা বলার চেষ্টা করলাম। অদ্বৈত দাস বললেন বন্ধু দিবাকর চট্টোপাধ্যায়কে, তোমার চলৎ শক্তি আছে, অর্থাৎ তুমি ইচ্ছা করলেই চলতে পারো। এখন বসে আছো, এখন দাঁড়িয়ে আছো, এবার হাঁটতে ইচ্ছা করছো, এক জায়গা থেকে এক জায়গায় যেতে চাইছো, তোমার ইচ্ছা হলেই তুমি চলতে পারো। অতএব তোমার যে চলার শক্তি, চলৎ শক্তি, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনেরও যে শক্তি, যে ক্ষমতা, সেটাও তোমার ইচ্ছার অধীন। তুমি চাইলে সেটা হয়। যতক্ষণ আমরা চাই না এক জায়গায় বসে আছি, বসেই আছি। যখন চাই না এবার উঠি এক জায়গায় যাই, তখন সেই চলৎ শক্তি কাজ করে। অতএব যার শক্তি তার ইচ্ছা অনুসারে শক্তি কাজ করে। শক্তি চলছে বললে ভুল বলা হয় যে আমার শক্তি এখন চলছে না, আমি চলতে চাইছি, অতএব আমার এই চলৎ শক্তি রয়েছে, সেই শক্তির দ্বারা আমি চলছি, কিন্তু ইচ্ছাটা আমার। আর শক্তি নিজেই চলছে তা বললে শক্তিমানের চলাই বোঝায় যে শক্তি চলছে, যদি বলাও হয় তবুও শক্তিমানের ইচ্ছাতে চলছে, এটাই বোঝা যায়। এই শব্দ ব্যবহারটা কেবল রূপক মাত্র। শব্দ ব্যবহারটা কেবল রূপক মাত্র। ভগবানের একই শক্তি, চিৎ কার্যে তিনি চিৎ শক্তি, অচিৎ বা জড় কার্যে তিনি জড়শক্তি বা মায়া। শক্তি পৃথক নয়। কৃষ্ণ, কৃষ্ণ মায়া, জীব, এই তিন তত্ত্ব প্রধান। কৃষ্ণ, কৃষ্ণের শক্তি মায়া, আর কৃষ্ণের বিভিন্ন অংশ জীব। কৃষ্ণের মায়া শক্তি চিৎ ব্রহ্মাণ্ডে অর্থাৎ বৈকুণ্ঠে যোগ মায়া দেবী। আবার সেই শক্তি এই বহিরঙ্গ জগতে, এই ব্রহ্মাণ্ডে বহিরঙ্গা শক্তি। শক্তি একই, যেখানে চিৎকার্য অর্থাৎ ভগবানের লীলা আদি, ভগবানের নিত্য পার্শ্বদগণের কার্য, সেখানে তিনি চিৎ শক্তি যোগমায়া। আর যেখানে অচিৎ বা জড় কার্য অর্থাৎ এই ব্রহ্মাণ্ড, সেখানে জড়শক্তি বা মায়া। বেদ বলেছেন, শ্বেতাশ্বর উপনিষদ 6-8 প্রমাণ দিচ্ছেন, পরাশ্র শক্তির বিবিধৈব শ্রূয়তে। আমরা গতকাল পড়েছি এটা। এই পরব্রহ্ম ভগবানের পরাশক্তি বেদে নানা প্রকার শোনা যায়। এই শ্লোক প্রমাণ দিয়ে অদ্বৈত দাস বললেন, ত্রিগুণ ধারিণী শক্তি জড়শক্তি। ত্রিগুণ ধারিণী, যে উনি তন্ত্র থেকে বললেন তিনি ত্রিগুণ ধারিণী, বললেন না চৈতন্য রূপিণী, আমার মা নিস্তারিণী চৈতন্য রূপিণী ইচ্ছাময়ী ত্রিগুণাতীতাও ত্রিগুণ ধারিণী। তাহলে এই যে ত্রিগুণ ধারিণী যে বিশেষণ রয়েছে, অ্যাডজেক্টিভ, তোমার তন্ত্রে, সেই ত্রিগুণ ধারিণী শক্তি জড়শক্তি অর্থাৎ এই বহিরঙ্গা মায়া। এই ব্রহ্মাণ্ড সৃজন অর্থাৎ সৃষ্টি ও ব্রহ্মাণ্ড নাশন অর্থাৎ ব্রহ্মাণ্ডের প্রলয় নাশ, সেই শক্তিরই কাজ ওই মহামায়া দেবী করেন। সেই শক্তিকে পুরাণ তন্ত্রে বিষ্ণু মায়া, মহামায়া, মায়া ইত্যাদি নামে উক্তি করিয়াছেন। রূপকভাবে এই শক্তি বিধি, হরিহর তাঁদের জননী ও শুম্ভ নিশুম্ভ নাশকত্ব ইত্যাদি অনেক ক্রিয়া বর্ণিত আছে। অর্থাৎ তন্ত্রে যেসব কথা আছে সেইগুলি তন্ত্রের যারা অধ্যয়ন করেন তারা বুঝতে পারেন না। ওই রূপক অনুসারে বলেছেন যে তিনি জননী, তিনি আবার বিধি, হরি এবং হর, ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের জননী। আবার শুম্ভ নিশুম্ভ ইত্যাদি তাদেরকে নাশ করেছেন, অনেক অসুরাদি নাশ করেছেন। এইসব অনেক ক্রিয়া বর্ণিত আছে রূপক হিসাবে। ওই যতক্ষণ আমরা বিষয়মগ্ন থাকব ততক্ষণ সেই শক্তির অধীন অর্থাৎ মহামায়ার অধীন।
যখন শুদ্ধ জ্ঞানের উদয় হবে, অর্থাৎ আত্মজ্ঞান হবে, ভগবত তত্ত্বজ্ঞান হবে, ভগবত সেবার ধারণা আসবে, তখন নিজের স্বরূপবোধ হবে। তখন এই মহামায়ার শক্তির পাশ থেকে, পাশ মানে বন্ধন, বুঝলেন, নাগ পাশ বা এইসব বন্ধন, বাঁধা আছে, দড়ি দিয়ে বাঁধা আছে। এখানেও মহামায়া দেবী আমাদেরকে বদ্ধ করে রেখে দিয়েছেন, কারণ আমরা ভগবত বিমুখ হলে ভগবানের ধাম বৈকুণ্ঠে যাওয়া যায় না। যখন শুদ্ধ জ্ঞানের উদয় হবে, জড়জ্ঞান পরিত্যাগ করে, ভোগের জ্ঞান পরিত্যাগ করে সেবার জ্ঞান উদয় হবে, তখন নিজের স্বরূপবোধ হবে, এই মহামায়ার শক্তি পাশ থেকে মুক্ত হবে এবং জীব তখন চিৎশক্তি অর্থাৎ যোগমায়ার অধীন হবে এবং চিৎসুখ লাভ করবে। তোমরা কোনো শক্তির অধীন কিনা, দিবাকর প্রশ্ন করেছিলেন। তখন অদ্বৈত দাস বলেন, হ্যাঁ, আমরা জীব শক্তি, মায়া শক্তির পাশ ছাড়িয়া চিৎ শক্তির অধীনে আছি। আমরা কি সে পরিচয় দিলেন? আমরা হচ্ছি জীব শক্তি, অর্থাৎ তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। আমরা জীব শক্তি, আমরা মহামায়ার যে বন্ধন সেইটি ছেড়ে যোগমায়ার অধীনে রয়েছি। অধীনে আমরা সবসময় থাকি। আমরা ক্ষুদ্র জীব, তো আমরা ভগবানের মায়া শক্তির অধীনে সবসময় থাকি। যদি যোগমায়ার অধীন না চাই, যদি যোগমায়ার অধীনতা না চাই, যদি ভগবানের সেবা করতে না চাই, নিজে আমি যে নিত্য ভগবানের নিত্যকৃষ্ণ দাস, সেই ধারণা যতক্ষণ না হবে ততক্ষণ ওই মায়ার অধীনই থাকবো। তবে তখন মহামায়া, ওই বদ্ধ থাকবো এখানে ভোগী ধারণায়, আর কষ্ট পাবো। আর যখন স্বরূপবোধ হবে তখন যোগমায়ার অধীনে থাকবো এবং ভগবানের সেবা করে চিৎসুখ লাভ করবো, এই কথা বলেছেন। তাহলে তোমরা কি কোনো শক্তির অধীন? হ্যাঁ, আমরা নিজেরা জীবশক্তি, ভেদাভেদ প্রকাশ এবং মহামায়ার বন্ধন কাটিয়ে ছেড়ে দিয়ে তাঁরই যে যোগমায়া শক্তি, চিৎশক্তি, তাঁর অধীন রয়েছে, এই কথা বলছেন। তা তোমরা যখন শক্তির অধীনে রয়েছে, এবার দিবাকর চট্টোপাধ্যায় তিনি, তা তোমরাও শাক্ত। হ্যাঁ, আমরাও শাক্ত, বৈষ্ণবগণ প্রকৃত শাক্ত। এই যারা তন্ত্র পাঠ করেছেন আর প্রাকৃত বিদ্যা এখনো যায়নি, তাঁরা এক প্রকার শাক্ত, কিন্তু তারা বৈষ্ণব নন, বিষ্ণু ভক্ত নন। তারা ওই বিষ্ণুর মহামায়া শক্তিকেই ইচ্ছাময়ী মনে করছেন, যে তাঁর অধীন রয়েছেন এবং বদ্ধ দশায় কষ্ট পাচ্ছেন। আর বৈষ্ণবগণ প্রকৃত শাক্ত, কারণ চিৎশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধিকার অধীন, রাধারানীর আশ্রয়ে কৃষ্ণ ভজন। সুতরাং আমাদের মতো এমন প্রকৃত শাক্ত আর কে আছে জগতে? চিৎশক্তি স্বরূপিণী লাদিনী সার শ্রীমতী রাধিকা, তার আশ্রয়ে রয়েছি আমরা, তার আশ্রয় থেকে কৃষ্ণ ভজন, কৃষ্ণের সেবা ইত্যাদি। সুতরাং আমাদের মতো শাক্ত আর জগতে কে আছে? এই জন্য অদ্বৈত দাস তিনি বললেন, এই শক্তির পূজারী আর বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখি না। এই জগতের লোক দেখে, এই জগতে যারা মহামায়ার পূজা করে তারা ভাবে বৈষ্ণবরা পৃথক, বৈষ্ণবরা আলাদা, বৈষ্ণবরা মাকে মানে না, বৈষ্ণবরা গোঁড়া ইত্যাদি। কিন্তু ইনি প্রকৃত বৈষ্ণব, ইনি বুঝিয়ে দিচ্ছেন যে বৈষ্ণব আর শাক্তের মধ্যে কোনো ভেদ আমরা দেখি না। যোগমায়া দেবী চিৎশক্তি তাঁকে আশ্রয় না করে কেবল তাঁর ছায়াস্বরূপিণী বহিরঙ্গা শক্তিতে যাঁদের রতি, অর্থাৎ এই প্রাকৃত জগতে মহামায়া দেবীর পূজা আদি করেন যাঁদের রতি অর্থাৎ শ্রদ্ধা, তাঁরা শাক্ত হয়েও বৈষ্ণব নন, কেবল বিষয়ী। কারণ মহামায়ের কাছে ওইগুলো চান, ভালো রূপ দাও, সন্তান দাও, পরিবার দাও, ধন সম্পত্তি দাও ইত্যাদি। অতএব তারা বিষয়ের সাধনা করেন, মহামায়ার পূজা করে বিষয় চেন। আর বৈষ্ণবগণ প্রকৃত শাক্ত, তাঁরা যোগমায়ার অধীনে থেকে কৃষ্ণ সেবা করেন, এই তাদের পার্থক্য। অতএব বৈষ্ণবগণ দেখতে পান আমরা যোগমায়ার অধীন আর এরা মহামায়ার অধীন, আমরাও শাক্ত। তবে বৈষ্ণবগণ যে শাক্ত, সেখানে চিৎশক্তির অধীনে কৃষ্ণ সেবাময়। আর প্রাকৃত জগতের বদ্ধ জীব যে শাক্ত, তারা মহামায়ার পূজা করে বিষয় ভোগাদি চেন। প্রমাণ দিয়েছেন শ্রী নারদ পঞ্চরাত্রে শ্রী দুর্গাদেবী বলিয়াছেন, তব বক্ষসী রাধা অহং রাসে বৃন্দাবনে বনে। অর্থাৎ বৃন্দাবন ধামে আমি চিৎস্বরূপে অন্তরঙ্গা শক্তি শ্রী রাধিকা রূপে তোমার বক্ষ বিলাসিনী। এখানে অংশ বললেন সমগ্রের স্বরূপ সম্বন্ধে। দুর্গাদেবী তিনি অংশ, তিনি অংশ স্বরূপা, তিনি মহামায়া,
তিনি যোগমায়া শক্তির চিৎশক্তির ছায়া স্বরূপিণী, কিন্তু তিনি তার সমগ্রের পরিচয় দিয়ে বলেন আমি, আমারই যিনি সমগ্র। এখানে আমি বহিরঙ্গা মায়ারূপে, কিন্তু চিৎস্বরূপে বৈকুণ্ঠের শ্রেষ্ঠ প্রকোষ্ঠ গোলক বৃন্দাবনে সেখানে রাধিকা, আর এখানে জড়স্বরূপে জড়শক্তি। দুর্গাদেবীর বাক্যে ভালোই বোঝা যাচ্ছে যে শক্তি দুই প্রকার নন, শক্তি একই, কারণ দুর্গাদেবী নিজেই কনফার্ম করলেন আমি তাঁরই অংশ সম্ভূতা। অতএব আমারই সমগ্র রূপে কৃষ্ণ সেবা বিলাসাদি। যেখানে নির্গুণ অবস্থা, অর্থাৎ এই প্রাকৃত সত্যরজতম নেই, অপ্রাকৃত শুদ্ধ সত্য, সেখানে চিৎশক্তি যোগমায়া, আর সগুণ অবস্থার নাম জড়শক্তি। সগুণ অবস্থা অর্থাৎ এই সত্যরজতম যেখানে মিশিয়ে রয়েছে সেখানে বহিরঙ্গা মায়া। দণ্ডবত প্রণাম। আগামীকাল আমরা পরবর্তী বিষয় পড়ব। জীবশক্তির কথা বলেছেন যে আমরা জীবশক্তি মহামায়ার পাশ পরিত্যাগ করে যোগমায়ার অধীনে রয়েছি। সেই জীবশক্তি বললে বলো সেই জীবশক্তি কী প্রকার? এই কথা দিবাকর জিজ্ঞাসা করছেন। অদ্বৈত দাস উত্তর দেবেন। আমরা পরবর্তী অংশ আগামীকাল পড়ব। ধন্যবাদ, প্রণাম। বলুন কি বলতে চান?